এখন আমরা অসীম কুমার সাহা ওনার বইয়ের 7 এর 2 নাম্বার করব, অর্থাৎ আমরা সংযুক্ত কোণ ত্রিভুজ অনুপাতে 7 জিতেছিলাম আর কি। তো কি বলেছে এখানে, যদি ABC ত্রিভুজে A সমান টুয়াইস B এবং A সমান থ্রাইস B হয় তবে কোণগুলো নির্ণয় করো। মানে ABC ত্রিভুজের কোণগুলো নির্ণয় করতে বলছে। আমার কাছে ইনগ্রেডিয়েন্ট কি দেওয়া আছে, A equal to twice B, A equal to thrice B। এখানে A equal to twice B, এখানে সাইড বাহু সমান B এর দ্বিগুণ হবে বলছে। আর এখানে কোণের কথা বলেছে, যেহেতু ক্যাপিটাল লেটার A equal to 3B কোণের ক্ষেত্রে। ওকে, সো আমরা বাহু আর কোণ এবং তাও আবার A বাহু B বাহু A কোণ B কোণ এগুলো নিয়ে প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা কি লিখতে পারি, আমরা পাই কিসের ক্ষেত্রে, ABC ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, A বাই sin A ইকুয়াল টু B বাই sin B ইকুয়াল টু C বাই sin C। সাইন সূত্রটা আমরা এটা লিখতে পারি। তো তার মধ্যে আমি অনলি A বাই sin এবং B বাই sin B নিয়ে কথা বলছি, কারণ আমাদের কাছে AB এবং A কোণ আর B কোণ নিয়ে এখানে বিষয়, ঠিক আছে, তাই C কোণটা আমি লিখছি না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখেন তো, এখান থেকে A এর জায়গায় যেহেতু বলে দিয়েছে টুয়াইস B, আমি এখানে টুয়াইস B লিখলাম, ঠিক আছে, আর এখানে sin A ইকুয়াল টু B বাই sin B লিখলাম। দেন এখানে আসে আমার কাছে উভয় দিকে B যদি কাটা যায়, অর্থাৎ B দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এখানে থাকে sin A ইকুয়াল টু 1 বাই sin B। এখন আসি যে এখানে B, হ্যাঁ এখানে A এর জায়গায় আমরা কি লিখতে পারি, A এর জায়গায় এই যে A সমান হচ্ছে 3B, তাহলে sin 3B লিখতে পারি ইকুয়াল টু 1 বাই sin B লিখতে পারি। এবার যদি কোনাকুনি মাল্টিপ্লিকেশন করি, তাহলে 2 sin B ইকুয়াল টু sin thrice B। এখন আমরা sin 3 এর একটা ফর্মুলা জানি, সেটা কি, sin 3A সমান 3 sin A মাইনাস 4 sin কিউব A। এগুলো আমরা আগে প্রুভ করেছি। তো এই sin thrice এর জায়গায় এই ফর্মুলাটা বসিয়ে দিই, তাহলে 2 sin B ইকুয়াল টু sin 3A এর জায়গায় B আছে 3 sin B মাইনাস 4 sin কিউব B, ঠিক আছে। সো এখন যদি আমি 2 sin B আছে, তো এখানে 3 sin B যদি নিয়ে আসি, দেন 4 sin কিউব B, ঠিক আছে। সো এখানে থাকতেছে আমার কাছে মাইনাস sin B ইকুয়াল টু মাইনাস 4 sin কিউব B। আশা করি আমরা এতটুকু খুবই ক্লিয়ার, ঠিক আছে। সো এখান থেকে আমি কি করতে পারি দেখেন তো, এখানে উভয় দিকে মাইনাস মাইনাস চলে যায়, দেন এখানে থাকতেছে আমার কাছে sin B ইকুয়াল টু, এখানে থাকতেছে আমার কাছে sin B ইকুয়াল টু 4 sin কিউব B, ঠিক আছে। আমি যদি যে কোনো একটাকে বা sin B কে ওই পাশে নিয়ে যাই, 0 ইকুয়াল টু 4 sin কিউব B মাইনাস sin B, sin B কমন যাবে, যদি sin B কমন যায় তাহলে sin B ইকুয়াল টু 0 লেখা যায় না। অর্থাৎ আমি যদি এখানে sin B দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে পাওয়া যাবে 1 আর এখানে পাওয়া যাবে sin স্কয়ার B। কথা হচ্ছে আমরা তো sin B এর মান বের করব, তো sin B দিয়ে ডিভাইড করব কেন? আপনি যদি মনে করেন যে না আমি sin B কমন নিব, sin B কমন নিব, এটাকে এই পাশে আনি, তাহলে sin B ইকুয়াল টু 0 হবে, দেন 4 sin স্কয়ার B মাইনাস 1 সমান 0 হবে। তাহলে তো sin B ইকুয়াল টু 0 তো হতে পারে না, যেহেতু আমরা এখানে একটা ত্রিভুজ সলভ করেছে, A অ্যাঙ্গেল B অ্যাঙ্গেল C অ্যাঙ্গেল, তো B অ্যাঙ্গেল তার 0 হওয়ার কথা না, ঠিক আছে। তো sin B নট ইকুয়াল টু 0, তো sin B কে আমি উপেক্ষা করতে পারি, দেন 1/4 ইকুয়াল টু sin স্কয়ার B। তাহলে এখান থেকে আসতেছে আমার কাছে sin B ইকুয়াল টু হাফ, ঠিক আছে। সো sin B ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে আমরা এখানে sin কত ডিগ্রি মান হাফ, আমরা এখানে লিখতে পারি sin 30 ডিগ্রি ভ্যালু হাফ। সো B ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, B এর ভ্যালু যেহেতু আমাদের কাছে 30 ডিগ্রি আসছে, তাহলে A এর ভ্যালু কত হবে 3B, তাহলে 3 ইনটু B এর মান হচ্ছে কত 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে হবে কত 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল আমাদের কাছে বেরিয়ে আসলো।
আমাকে বলছে তবে কোণগুলো নির্ণয় করো। তাহলে আমার কাছে বি অ্যাঙ্গেল আসলো, এ অ্যাঙ্গেল আসলো, রয়ে গেল কি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল। তাহলে সি কোণ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে এ বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। আপনি যেটা কোণের দিলেও দিতে পারেন, ঠিক আছে। সো এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, বি অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, আর রয়ে গেল সি অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সি অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, দেন সি অ্যাঙ্গেল ইকুয়াল টু 60 ডিগ্রি। সো আমাকে শুধু কোণগুলো নির্ণয় করতে বলছে, আমরা তাই করেছি, ঠিক আছে। তো এখন আমরা 7 এর 3 নাম্বার করতেছি, যেটা ABC ত্রিভুজের ক্ষেত্রে যদি 1/a plus c plus 1/b plus c equal to 3/a plus b plus c হয়, তবে দেখাও যে c equal to 60 ডিগ্রি, অর্থাৎ c অ্যাঙ্গেলটা যে 60 ডিগ্রি সেটা আমাদেরকে প্রুভ করতে বলেছে, ঠিক আছে। তো এখান থেকেই আমাকে বের করতে হবে। তো কি দেওয়া আছে আমাদের কাছে, দেওয়া আছে যে 1/a plus c plus 1/b plus c equal to 3/a plus b plus c। এখন আমি যদি এখানে লসাগু করি তাহলে a plus c into b plus c, আর এখানে b plus c 1 into b plus c plus 1 into a plus c। আশা করি বুঝছি, এই দুইটা লসাগু b plus c 1 এর সাথে গুণ করলে b plus c প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে a plus c থাকলে a plus c কে a plus c equal to 3/a plus b plus c। এখন আমি কোণাগুণি গুণ করব, তাহলে a plus b plus c into এখানে দেখেন এখানে হচ্ছে a plus c b plus c, তাহলে আমি এখানে a plus b plus c একটু সাহায্য বুঝিয়ে লিখছি, এটা আগে লিখছি তারপর b লিখছি তারপর c লিখছি, এখানে আরো একটা c রয়ে গেছে, তাহলে c টা এখানে দিই, ঠিক আছে, ইকুয়াল টু 3/, তাহলে আর আছে এখানে যদি কোণাগুণি গুণ করে দিই 3 into a plus c into b plus c, ঠিক আছে। তাহলে এ হচ্ছে a plus c, দেন এখানে দেখেন a plus b plus c একবার আমি এটার সাথে মাল্টিপ্লিকেশন করব আর একবার এটার সাথে মাল্টিপ্লিকেশন করব, তাহলে এইটা যদি এই অংশের সাথে মানে আমি যদি বিষয়টা আমি আরেকটু এভাবে লিখি a plus b plus c, তো এটাকে আমি a plus b plus c plus c এভাবে লিখলাম, আর এখানে 3 into ab এর সাথে গুণ করলে 3ab plus 3bc plus 3ca plus 3c স্কয়ার এভাবে লিখলাম, গুণ করে দিলাম আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখেন তো এইটা একবার এর সাথে গুণ করছি a plus b plus c হোল স্কয়ার, এইটা একবার এর সাথে গুণ করলে প্লাস c into a plus b plus c। আশা করি বুঝছি, এটা একবার এর সাথে গুণ করছে স্কয়ারে গেছে, এটা একবার c এর সাথে গুণ করছে, মাইনাস thrice ab মাইনাস 3bc মাইনাস 3ca মাইনাস 3c স্কয়ার ইকুয়াল টু 0। দেন এখানে এবার আসি, এটাকে আমরা a plus b plus c এর সূত্রটা করে ফেলি, a square plus b square plus c square plus twice ab plus twice bc plus twice c ফর্মুলা করে ফেললাম। এরপর c দিয়ে যদি আমি এখানে মাল্টিপ্লিকেশন করি ca plus bc plus c স্কয়ার, আর এখানে আছে মাইনাস thrice ab মাইনাস 3bc মাইনাস 3ca মাইনাস 3c স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এইবার দেখি তো এখানে a স্কয়ার আছে লিখে দিলাম a স্কয়ার, ঠিক আছে, প্লাস b স্কয়ার, এখানে একটা c স্কয়ার আছে, এখানে একটা c স্কয়ার আছে, দুইটা c স্কয়ার, এখানে আছে 3c স্কয়ার, তাহলে লিখে দিলাম মাইনাস c স্কয়ার, আর দুইটা c মাইনাস 3c তে 2 প্লাস 2c স্কয়ার চলে গেল, মাইনাস c স্কয়ার থাকবে। আচ্ছা, এখানে আছে 2ab আর কোন দিকে আছে এখানে আছে মাইনাস thrice ab, তাহলে মাইনাস ab লিখলাম, এখানে আছে 2bc, এখানে একটা bc আছে, তাহলে 2bc এর সাথে একটা bc যোগ করলে thrice bc, এখানে আছে thrice bc, তাহলে thrice bc কাটা, এখানে আছে 2ca এখানে আছে ca, তার মানে thrice ca, তাহলে thrice ca ও কাটা। আচ্ছা, তাহলে আর কি আছে, আর তো কেউ নাই, c স্কয়ার আর thrice c স্কয়ার তো এখানে অ্যাডিং করেছি সাবট্রাক্ট করেছি, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 0। আচ্ছা, দেন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু a লিখতে পারি না,
আশা করি আমরা এটা লিখতে আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, এইবার এখানে লিখি কেমন। এখানে এখানে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই ab ইকুয়াল টু ab বাই ab, আমি বোথ সাইডে ab দিয়ে কি করলাম, ডিভাইড করলাম। তাহলে এখানে আর আমার কাছে কি আছে দেখেন তো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই ab ইকুয়াল টু 1, এটাই জানেন। তাহলে এখান থেকে আবার আমরা কি লিখতে পারি, এখান থেকে যে এখানে আমি উভয় দিকে 2 দ্বারা ডিভাইড করছি, মানে হাফ দ্বারা গুণ করতেছে, তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2ab, 2 দিয়ে উভয় দিকে হাফ দ্বারা গুণ করলাম বা 2 দিয়ে ডিভাইড করলাম। তাহলে এখান থেকে দেখেন তো আমরা কোসাইন সূত্র থেকে এটার জন্য আমি cos c লিখতে পারি তো নাকি, এটার জন্য আমি লিখতে পারি cos c ইকুয়াল টু cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। ওকে, তাহলে সুতরাং c ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা আমাকে প্রুফ করতে বলেছে। অঙ্কটা অনেক কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর এটা কোসাইন সূত্র, আসলে আমরা আগে পর্বগুলোতে দেখে আসছি কোসাইন a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার টুয়াইস ab ডিভাইড বাই cos a ইকুয়াল টু cos। এখন আমরা 7 এর 5 নাম্বারটা বুঝছি, অর্থাৎ 7g থেকে 7 এর 5 নাম্বারটা ABC ত্রিভুজের ক্ষেত্রে যদি a প্লাস b প্লাস c ইনটু b প্লাস c মাইনাস a ইকুয়াল টু 3bc হয়, তবে a কোণের মান নির্ণয় করো। অর্থাৎ আগে যেমন c কোণের ভ্যালু নির্ণয় করেছি, তিনটা কোণের মান নির্ণয় করেছি, একই স্টাইলে সেটা করব, এবং এই উদ্দীপক ধরেও করব, যেটা আগের অঙ্ক করেছি সেভাবে কিন্তু করব। খুবই সিম্পল একেবারে, যেটা উদ্দীপক দেওয়া আছে সেখান থেকে কোণের মান বের করতে বলছে, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারতেছি এগুলো হচ্ছে একটা বাহুর ভ্যালু অর্থাৎ সাইডের ভ্যালু, অর্থাৎ আমাকে কোসাইন থেকে কিন্তু কোণের মানটা বের করতে হবে, ঠিক আছে। তো আগে দেখি আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইনটু b প্লাস c মাইনাস a ইকুয়াল টু 3bc। তাহলে এখানে আমরা যদি গুণ করি এটার সাথে b ইনটু a প্লাস b প্লাস c প্লাস c ইনটু a প্লাস b প্লাস c মাইনাস a ইনটু a প্লাস b প্লাস c মাইনাস 3bc, সবগুলোকে একবার নিয়ে আসলাম, আর এটা দিয়ে একবার এর সাথে গুণ, একবারে মাল্টিপ্লিকেশন করলাম। ওকে, দেন ab প্লাস b স্কয়ার প্লাস bc প্লাস ca প্লাস bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস ab মাইনাস c মাইনাস 3bc ইকুয়াল টু 0। কি করলাম, গুণ করে দিলাম, সবগুলো গুণ করে দিলাম। আচ্ছা, এখন আমি আগে b স্কয়ার আর কোন জায়গায় নেই, b স্কয়ারটা লিখে ফেললাম, c স্কয়ার এখানে আছে আর কোন জায়গায় নেই, সেটা লিখে ফেললাম, এখানে মাইনাস a স্কয়ার আছে সেটাও লিখে ফেললাম। এবার আসি, এখানে আছে ab, এখানে আছে মাইনাস ab, তার মানে ab কাটা গেল। আচ্ছা, এবার আসি এখানে bc, এখানে bc 2bc, এই bc abc 2bc প্লাস 2bc, এখানে আছে মাইনাস 3bc, তাহলে আসে এখান থেকে মাইনাস bc, তাহলে গেল, তাহলে bc গেল। এবার আসেন এখানে আছে প্লাস ca, ঠিক আছে, এখানে আছে মাইনাস ca, তাহলে এটাও কাটা গেল, তাহলে এটা ছাড়া আমাদের কাছে আর কেউ নাই। আচ্ছা, এবার আসেন b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু bc। আশা করি বুঝে গেছেন, আমরা সেই কোসাইন ফর্মুলাতে চলে আসছি। b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু bc বাই bc, এভাবে লিখি, অর্থাৎ bc দিয়ে উভয় দিকে কি করেছি, ভাগ করেছি। এইবার আমি যে কাজটা করতেছি, bc b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে আমাদের কোসাইন ফর্মুলা এখানে কিন্তু 2 আছে, তাহলে 2 একটা দিয়ে দিই, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এখানে যেমন 2 দিয়েছি, অর্থাৎ 2 দিয়ে যখন ডিভাইড করছি, এখানেও 2 দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ হাফ দিয়ে গুণ করে দিলাম, আগের অঙ্কের মতোই কিন্তু। তাহলে এখান থেকে আসে আমার কাছে এই পুরোটা হচ্ছে কার ফর্মুলা, cos a ইকুয়াল টু cos 60 ডিগ্রি, সো a ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাকে অনলি এক কোণের ভ্যালু বের করতে বলেছে। সো কোসাইন ফর্মুলা আগে ইউজ করেছি, এখন আমরা ইউজ করছি cos এর ফর্মুলা, অর্থাৎ কোসাইন, ঠিক আছে। তো খুবই সিম্পল অঙ্ক, কিন্তু এটা পরীক্ষায় অনেকবার আসছে। তো এখন আমরা 7 এ 6 নাম্বার করতেছি। ABC ত্রিভুজের ক্ষেত্রে যদি ABC ত্রিভুজে a = 75 ডিগ্রি,
বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তবে দেখাও যে বি ইস টু সি, এখানে বি এবং সি দুইটাই কিন্তু বাহু, ইকুয়াল টু √2:√3। আচ্ছা এখানে মান দেওয়া আছে আমাকে, এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালুগুলো দিয়েছে, ঠিক আছে। সো আমরা যেহেতু এবিসি ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেল ভ্যালু দেওয়া আছে, দুইটা কোণের ভ্যালু দেওয়া আছে, অন্য একটা কোণ বের করা কোনো ব্যাপার না। তাহলে যেহেতু এবিসি ত্রিভুজ, তো এ অ্যাঙ্গেল প্লাস বি অ্যাঙ্গেল প্লাস সি অ্যাঙ্গেল ইকুয়াল টু কত? 180 ডিগ্রি না? তাহলে এখানে এ এর মান হচ্ছে 75 ডিগ্রি প্লাস বি এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে সি অ্যাঙ্গেল ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? যে 180 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস 10 120 ডিগ্রি, ঠিক আছে না? 75 আর 45 80, হ্যাঁ 120 ডিগ্রি। তাহলে সি অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে কত? 60 ডিগ্রি। আচ্ছা, তো সি অ্যাঙ্গেল ভ্যালু বের করে রাখতে হলো, এখানে কিন্তু বি বাহু আছে, সি বাহু আছে। তো ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা কি জেনেছিলাম বলেন তো? সাইন সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা এটা বের করতে পারতেছি। দেখেন যে ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা কি পেলাম? যে ত্রিভুজের সাইন সূত্র হতে পায়, ত্রিভুজের সাইন সূত্র হতে আমরা কি জানি? a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c ইকুয়াল টু টুয়াইস r, এটা আমরা জানি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখি? a ইকুয়াল টু টুয়াইস r sin a, আবার b ইকুয়াল টু টুয়াইস r sin b, এবং c ইকুয়াল টু আমরা কি লিখি? টুয়াইস r sin c। সো এখানে আমার কাছে b is to c কত বলছে, তাহলে আমরা লিখতে পারি না b বাই c ইকুয়াল টু, ঠিক আছে, b বাই c ইকুয়াল টু b এর ভ্যালু হচ্ছে টুয়াইস r sin b আর c এর ভ্যালু হচ্ছে টুয়াইস r sin c। তাহলে এখানে টুয়াইস আর চলে গেল, দেন sin b বাই sin c। সো sin b, b অ্যাঙ্গেলের ভ্যালু কত? sin 45 ডিগ্রি, আর সি অ্যাঙ্গেলের ভ্যালু কত? সি সি, এই যে সি, এই জন্য সি কোণটা বের করেছি, ঠিক আছে। এই তো sin 60 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, 1/√2। sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। আচ্ছা, এটা কার জন্য বের হচ্ছে? যে b বাই c এর ভ্যালু বের হচ্ছে। সো এখন b বাই c equal to 1/√2, then এখানে 2/√3 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? b by c equal to √2 into √3, আর 2 কে আমরা √2 into √2 লিখতে পারি না? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি b by c equal to √2/√3। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল √2:√3, ঠিক আছে। সো খুবই সিম্পল, শুধুমাত্র তাহলে এই ধরনের যদি অঙ্ক করতে দেয়, আশা করি আমরা এভাবে করে ফেলতে পারবো আর কি।